সাহেবের সারপ্লাস থিওরি। তিনি বলেছেন, আমাদের নারীদের কর্মকাণ্ডই প্রতিপক্ষের টোটাল কর্মকাণ্ডকে সারপ্লাস বা অতিক্রম করে যেতে পারে। এটাই বিএনপির ভয়ের আসল কারণ। বিএনপি বা অন্য দলগুলো জনসভা করে, মাইকিং করে, কিন্তু জামায়াতের নারীরা কি করে? তারা মা বোনদের বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। তারা রান্নাঘরে ঢুকে কথা বলে। এই পার্সোনাল কানেকশন বা ব্যক্তিগত যোগাযোগকে বিএনপি কোনোভাবেই টপকাতে পারছে না। জামায়াতের অ্যাসেসমেন্ট হলো সারা দেশে তাদের নারী সমর্থকই বেশি। কেন? তারা খুব স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। নারীরা শান্তিপ্রিয়, তারা বিশৃঙ্খলা ও উগ্রতাকে পছন্দ করে না। নারীরা দেখছে বিএনপি মানেই হামলা, দখল আর মারামারি, চাঁদাবাজি, আর জামায়াত মানেই ভদ্রতা, শৃঙ্খলা এবং নিরাপত্তা। স্বাভাবিকভাবেই নারীরা সেফ অপশন বা নিরাপদ দল হিসেবে জামায়াতকেই বেছে নিচ্ছে। বিএনপি বুঝতে পেরেছে জামায়াতের নারীরা যদি এভাবে কাজ চালিয়ে যায় তবে ভোটের দিন তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তারা এখন নারীদের ভয় দেখিয়ে ঘরে ঢোকানোর চেষ্টা করছে। এটাকে বলে পলিটিক্যাল প্যানিক। জামায়াতের নারী কর্মীরা যখন ভোট চায় তখন প্রতিপক্ষ অভিযোগ তোলে তারা ধর্মীয় বয়ান বা মোড়ক ব্যবহার করছে। আজ তাহের সাহেব এর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক ধর্মীয় দল, আমরা ইসলামী আদর্শের কথা বলবো, এটাই স্বাভাবিক, এখানে মোড়কের কিছু নেই। লজিকটা দেখুন। 1. কমিউনিস্ট পার্টি ভোট চাইলে কমিউনিজমের কথা বলে। 2. বিএনপি ভোট চাইলে জিয়াউর রহমানের আদর্শের কথা বলে। 3. আওয়ামী লীগ ভোট চাইলে মুজিববাদের কথা বলে। তাহলে জামায়াত ভোট চাইলে ইসলামের কথা বললে দোষটা কোথায়? এটা কি দ্বিচারিতা নয়? জামায়াত নেতারা বলছেন, আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার